গার্ডুন এসো 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 একটা দাদা কি বলবেন কতটা অসুবিধা হঠাৎ গাড়ি চলাচল বন্ধ জানতেন আগে? অসুবিধা তো অবশ্যই হচ্ছে, আমরা ডেইলি প্যাসেঞ্জার, স্কুল যেতে হয়, প্রচুর অসুবিধার মধ্যে পড়ছি। এটা কি হঠাৎই জানলেন যে আজ থেকে? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ জানতে পারলাম বাসে। আগে কোনো রকম কোনো সার্কুলার পাচ্ছেন না? না না না, গতকালও এক লোকই দিয়ে মানে ঘুরে গেছি, কিন্তু আজকে হঠাৎ শুনছি বাসে যে মানে পুরো বন্ধ হয়ে গেছে, টোটালি বন্ধ হয়ে গেছে। ছোটো গাড়ি ছাড়া কোনো বড় গাড়ি না 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 যেতে দিচ্ছে না। কিন্তু আপনাদের কতটা অসুবিধা হলো? প্রচণ্ড অসুবিধা হচ্ছে, আমরা স্কুলে সার্ভিস করি, অতএব প্রচণ্ড অসুবিধা। এই যে যেটা শুনতে পাচ্ছি রামকৃষ্ণ সেতু মেরামতি হবে, এই মেরামতির কাজ কতটা সঠিক যুক্তিযুক্ত হবে? প্রতি বছরই হচ্ছে, প্রতি বছরই হচ্ছে মেরামতি চলতে। হ্যাঁ, কিন্তু কাজের কাজ হচ্ছে কি? এর আগেও তো বললো যে মেরামতি হচ্ছে, সে জানি না, সেটা তারা ইঞ্জিনিয়াররা বুঝে কি হয়েছে। কিন্তু যে অবস্থা যে ভগ্নতা হয়েছে হঠাৎ করে যে ভেঙে পড়লো, এই বিষয়ে মানে পূর্ত দপ্তর কতটা সজাগ? আরে দেখতে পাচ্ছেন তো কত পাবলিক কীভাবে যাতায়াত করছে, কি সমস্যা, তাদের ডবল পয়সা ভাড়া দিতে হচ্ছে টোটোতে। কি খরচা বাড়ছে? নিশ্চয়ই খরচা বাড়তি, সময় নষ্ট। টোটো কি ভাড়া বেশি নিচ্ছে? ভাড়া তো নেবে ওরা, প্রয়োজনের সুবিধা তো ভাড়া নেবে। ব্যাস তরুণ কোটাল। কোথায় যাবেন? ওর সোদপুর যায়। সোদপুর যাবেন? হ্যাঁ। আপনারা জানতেন যে আজ থেকে গাড়ি বন্ধ হয়ে যাবে? না, আমরা তো হঠাৎ করে শুনছি, অর্ধেক রাস্তাতে আমরা গাড়ি স্টাফ আছি, মাধুরী গাড়ি স্টাফ আছি, তাহলে হঠাৎ করে শুনছি মাঝ রাস্তায় যে গাড়ি আজকে থেকে বন্ধ থাকবে। আগাম কোনো নোটিশ দেয় না আপনাদেরকে? আগাম কোনো নোটিশ বলতে না, সেসব কোনো পরে হয়তো জানিয়েছে, কালকে বিকেল নাগাদ নাকি জানিয়েছে, কিন্তু সঠিক ব্যাপারে বলতে পারছি না। সঠিক বলতে পারছি না, তাই তো? কিন্তু এই বন্ধ কোন গাড়ি আপনাদের? আমাদের লালগড় তারকেশ্বর মাধুরী। এটা কতটা সুবিধা বা অসুবিধা? সুবিধা অসুবিধা বলতে আমাদের গাড়ি ভাড়াতে অসুবিধাই হচ্ছে, গন্তব্যস্থানে না পৌঁছানো পর্যন্ত আমাদের তো অসুবিধাই হবে।
লালগড় তারকেশ্বর, লালগড়। তারকেশ্বরে পৌঁছাতে হচ্ছে গাড়ি এইখান থেকে ঘুরে যেতে হবে এবার তারকেশ্বর লালগড়। কালীপুর থেকে ঘুরে যেতে হচ্ছে। হ্যাঁ কালীপুরি এখন অস্থায়ী বাস স্ট্যান্ড। হ্যাঁ এখন অস্থায়ী বাসটা কখন জানতে পারলেন আপনারা যে জানতে পারলাম বলতে আমার রাস্তার মাঝে যখন আসছি তখন জানতে পারলাম আর অর্ধেক রাস্তা যখন চলে এসছি বেরিয়ে পড়েছে? বেরিয়ে পড়েছি। যদি জানতেন কি তাহলে আজকে আসতেন? এখন না জানলেও আসতে হতো আর জানলেও আসতে হতো। মালিকের নির্দেশ ছিল যাই। আপনার নাম? আমার নাম কালীপদ। দাদা কি অসুবিধা হচ্ছে? আমাদের অফিস যেতে অসুবিধা হচ্ছে এবং জিনিসপত্র কেনাকাটা এইসব বিভিন্ন অসুবিধা। তাই মাস 6 না 3 বা 1 বছর আগে তো জিনিসগুলো হলো না, আবার দেখুন নাবা ব্রিজ নতুন করে ইয়ে হয়ে গেল। কতটা গাফিলতির মধ্যে কাজ হয়েছে বলে মনে হচ্ছে? ঠিকমতো কাজ হয় না, হলে কি আর এরকম হতো বলুন না। এখন যে রামদিনী সেতুর অবস্থা কেমন? এখন মোটেই ভালো নয়, ভেঙে পড়ে গেছে এক সাইড। হ্যাঁ প্রায় এক সাইডে গেছে। যে পরিস্থিতির অবস্থা ছিল ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে। যদি আরো চেষ্টা করছে, হ্যাঁ চেষ্টা করছে যাতে ইয়ে করা যায়। মেরামতি করলে কি ভবিষ্যৎ টিকবে? না নতুন টেম্পোরারি যাবে আর কি কিছুদিন। ব্রিজ প্রয়োজন আছে? হ্যাঁ নতুন ব্রিজের তো অবশ্যই প্রয়োজন আছে। এই ব্রিজের চাপটি দিয়ে কদিন চলবে? হ্যাঁ সেই আর কি, চেষ্টা করছে যাতে ইয়ে হয়। কোথায় যাবেন এখন? আমি অফিসে যাবো। অফিস যাবেন। কি নাম? আমার নাম সুকুমার দাস। টোটো অটোই ভরসা। কালীপুর চৌমাথা থেকে টোটো এবং অটো সাহায্যে দেখতে পাচ্ছেন মানুষ যাতায়াত করবে এখান থেকে। শুধুমাত্র ছোট গাড়ি ছাড়া কোনো 4 চাকা ছাড়া কোনো গাড়ি এলা নয়, 4 চাকা শুধু যাচ্ছে। সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছি দেখুন, সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছি দেখুন। শুধুমাত্র ছোট গাড়ি ছাড়া কোনো গাড়ি যাবে না। টোটো অটো 4 চাকা ছাড়া কোনো গাড়ি পাস নাই, একেবারেই দেখতে পাচ্ছেন। ভেঙে গেছে, বাগানের লাইন করুন। মানুষের যাতায়াত অসুবিধা হচ্ছে তো। বাগানো হচ্ছে, ঠিক আছে, বাগানো হচ্ছে ব্রিজ। এই রিপেয়ার করে এই ব্রিজটা চলে? হ্যাঁ বলুন। 60 বছরের ব্রিজ, এটাকে রিপেয়ার করে আর হয়? নতুন ব্রিজের ব্যবস্থা করুন। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা চাচ্ছি, এই ব্রিজটা বয়স হয়ে গেছে, ভাঙতে শুরু হয়েছে, যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। সুতরাং এই ব্রিজটাকে আস্তে আস্তে শেষ করে দিয়ে নতুন ব্রিজ একটা তৈরি হোক, তাতে সাধারণের উপকার বাড়ে। এই ব্রিজটা দিয়ে যদি গাড়ি চলাচল করে, যখন তখন অঘটন ঘটে, সাধারণ মানুষ মরে যেতে পারে। আপনার কথা যেটা বোঝা যাচ্ছে, যাতে দীর্ঘস্থায়ী এই গাড়ি এইদিকে আটকে দিয়ে একটা নতুন ব্রিজ তৈরি হোক, হ্যাঁ এটাই চাইছি, যে একটা দীর্ঘস্থায়ী নতুন ব্রিজ হোক, আবার যাত্রীদের সুবিধে হোক, সেটা আমি চাইছি। কোথায় বাড়ি আপনার? আমার বালিটা কতুলপুর।
নিত্যযাত্রী? আমি নিত্যযাত্রী নয়, আমি মাঝে মাঝে আসি আরামবাগ। কতটা আতঙ্কের মধ্যে যান এই ব্রিজের উপর দিয়ে? হ্যাঁ, কতটা আতঙ্কের মধ্যে যান এই ব্রিজের উপর দিয়ে? ব্রিজে ভয় লাগেনি, ওই জন্য প্রশাসন তো বন্ধ করে দিল, কালকে পর্যন্ত চলেছে, আজ থেকে বন্ধ করে দিল। প্রশাসনও তো ভয় আছে বলেই তো বন্ধ করেছে। কিন্তু এতদিন কোথায় ছিল প্রশাসনের হুঁশ? প্রশাসন কোথায় ছিল সেটা তো হলো সরকারি ব্যাপার, আমরা সাধারণ মানুষ, আমাদের পক্ষে জানা সম্ভব নয়, বলা উচিত নয়। হ্যাঁ, সেখানে কি চাপ আমার কাছে উপরে আসবে কিনা জানি না, বলতেও পারবো না। আমার নাম দীপক পাল। দাদা কি বলবেন বাস মালিক হিসেবে, আজকে যে হঠাৎ করে শুনলেন যে গাড়ি বন্ধ, আরামবাগ ব্রিজ, রামকৃষ্ণ ব্রিজ পেরোবে না, কতটা যুক্তিযুক্ত এবং মেরামতির কাজ শুরু হবে? এই ব্রিজের মেরামতির কাজ কতটা যুক্তিযুক্ত এবং নতুন ব্রিজ কতটা প্রয়োজন? নতুন ব্রিজের তো অবশ্যই প্রয়োজন আছে। তো মেরামতি এর আগে তো 3বার তো মানে ব্রিজ টেস্টিং করে গেছে, তার স্বাস্থ্য পরীক্ষা হয়ে পরীক্ষা হয়ে আছে। তো এরপরেও তো একটা আগে থেকে বিবেচনা করতে হতো। তো এতে তো সাধারণ মানুষ, আমাদের বাস মালিক, সবের দিকে ক্ষতি। এইভাবে তো গাড়ি চলতে পারে না। একটা স্ট্যান্ড থেকে গাড়িটা বেরোলে দুটো প্যাসেঞ্জার হবে, আর এইখান থেকে এইভাবে চলে তো হয় না। এতে তো সাধারণ মানুষের ডবল ক্ষতি, তাকে টোটো ভাড়া দিয়ে যেতে হচ্ছে, ডবল ভাড়া দিতে হচ্ছে, টাইম লস, সব কিছুই লস। আর এই যে মেরামতির কাজ, তাপ্তি দেওয়ার কাজ কতটা যুক্তিযুক্ত, এটা এই বিষয়ে কী বলবেন? তাপ্তি দেওয়ার কাজ, তাপ্তি দেওয়ার কাজ এইভাবে কি হয়? এটা তো বহুদিনের পুরনো ব্রিজ, একটা নতুন ব্রিজ যদি হয় তবে জিনিসটা সুরাহ হয়, কিন্তু এই তাপা দিয়ে কদিন এইভাবে চলে বলুন দেখিনি। নতুন ব্রিজ এবং 4 লেন ব্রিজ যাকে বলা হয়, এখন যে গাড়ির চাপ বেড়েছে, এই ব্রিজ আর কতটা ভারসাম্য নিতে পারবে? যে যদি এইভাবেই চলে, আবারও তো আগামী দিনে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, ব্রিজটাই হয়তো পুরো ভেঙে বসবে। হতে পারে, যা ব্রিজের পরিস্থিতি হতে পারে। ব্রিজের পরিস্থিতি একেবারেই করুন তো ফাট দিয়েছে, দেখতে পাচ্ছি তো। কয়েক বছর আগেতেই দুর্বল সেতু ঘোষণা করে দেওয়া হয়েছে। সেই হিসাবে তো এটা তো বহুদিন আগেই তো বলে দিয়েছিল যে 28 টনের বেশি নাকি পাস করা যাবে না, তারপরে তো চলছিল। হ্যাঁ, কী করবো বলে কিছু করার তো নেই। আমরা চাইছি যাতে মানে সাধারণ মানুষের একটু, নতুন ব্রিজ তো অবশ্যই, তাতেও যদি এটাকে রিপেয়ার করে, যদি আমাদের মানে হাইট বারটা তুলে নিয়ে, মানে এটাকে রিপেয়ার করে নেওয়ার পর যদি হাইট বার তুলে নিয়ে যদি আমাদের বাসগুলোকে আপাতত যদি আমাদের ছাড়া হতো, আমাদের তো বাসের তো অত তো আপনার মানে 28 টনের বেশি তো লোড আপনার হবেও না। তো সেই পরিপ্রেক্ষিতে যদি বাসগুলো যদি চলাচল স্ট্যান্ড থেকে করতে দিত তো আমাদের সুবিধা হতো। কিন্তু একটা বিষয় জানা যাচ্ছে যে ব্রিজের যা পরিস্থিতি, বাস কেন, যদি একটা ছোট গাড়িও যায়, যে কোনো মুহূর্তে ব্রিজটা হয়তো হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। এই বিষয় কি চাইবেন না যে দীর্ঘস্থায়ী বন্ধ করে দেওয়া হয়, একটা নতুন ব্রিজ হোক? সেটা তো অবশ্যই ভালো, সেটা তো অবশ্যই, নতুন ব্রিজ তো দরকার, নতুন ব্রিজ দরকার, আর আরামবাগে বাইপাস দরকার। সর্বপ্রথম একটা আরামবাগে বাইপাস দরকার, না হলে এই ধরুন এই টাউনের মধ্যে দিয়ে এই যে বড় বড় যানবাহন যেগুলো ট্রাকগুলো যাতায়াত করেছে, এগুলো কি ভিতর দিকে যাওয়ার উপযোগী? একটা বাইপাস দরকার নেই কি আরামবাগের মধ্যে? একটা এই টাউনের ভিতর দিকে এত ট্রাক যাচ্ছে, এগুলো কি ঠিক? আমার নাম সাহেব ভক্ত। আমার কদলপুর, আরামবাগ। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।